সুন্দর একটা প্রকৃতি, সুন্দর প্রকৃতির মাঝখানে থাকতে কার না ভাল লাগে? তেমন আমারও খুবই ভালো লাগে। কার, কার এরকম প্রকৃতির মাঝখানে থাকতে কার, কার ভাল লাগে অবশ্যই জানিও। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি রাধে, রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। গুড ইভিনিং সবাইকে, শুভ বিকাল এখন। তো এখন বাজে হচ্ছে ৫টা ১০ থেকে ৫টা পর্যন্ত বাজে হয়তো। তো আমি ১ কাপ চা নিয়ে ছাদে চলে এলাম আজকে একটু নিজের জন্য সময় দিতে। তো নিজের জন্য সময় দেওয়ার কারোরই সময় থাকে না যে সারাটা দিন আমি দেখো এই ধরো কলেজ যাওয়া, এনসিসি করা, ঘরদোর পরিষ্কার করা, ঠাম্মির কাজে হাত হেল্প করে দেওয়া, তারপর একটুখানি গোপালকে চারবেলা পুজো টুজো দেওয়া, তারপরে নিজের ধরো ফোনে একটু এডিটিং করা, ভিডিও করা, এগুলি করতে করতে সারাটা দিন সময় চলে যায়। নিজের জন্য একটু সময় দেওয়া হয় না। আর এইদিকে দেখো না, তো ভাইও সারাটা দিন নাই, ভাই সারাদিন বন্ধু বান্ধবকে নিয়ে খেলতে যাচ্ছে, এই তো পড়তে যাচ্ছে, স্কুল যাচ্ছে, খেলতে যাচ্ছে। বাবাও থাকে না, কাজে গেছে, মাও ৩ দিন ধরে নাই। ঠাম্মিও নিজের মতন ফোন টোন দেখছে, কাজবাজ করছে, পুজো টুজো দিচ্ছে। তো আমার জন্য তো কারোরই সময় নাই। তো নিজের জন্য নিজেকে একটু সময় দিতে হয়। তো এই জন্য যে আজকে একটু ভাবলাম যে এই যে ছাদে এসে চা খেতে খেতে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করি। তো আমি তো ছাদে আসাই হয় না। আগে তো সারাটা দিন ছাদে চলে আসতাম জানো তো? গরম হোক, বর্ষা হোক, শীত হোক, ছাদেই চলে আসতাম। আমার একটা ফ্রেন্ড আসতো জানো তো? স্বস্তিকা বলে একটা বোন আসতো। তো ওর সাথে তো ও যখন আসতো তো ২ দিন ৩ দিন ধরে আমার বাড়িতে থাকতো। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসতাম, ব্রাশ করে ওপরেই বসতাম। টিফিন নিয়ে আসতাম, ওপরেই টিফিন করে সারাটা দিয়ে ওপরে এসে গল্প-টল্প করতাম, খেলতাম। তারপর গাছে জল দিতাম, খাদ ঝাড় দিতাম, গুছাতাম। ঠিক আছে? তারপরেই চলে আসতাম। তারপর দুপুরবেলা আবার ভাতটা নিয়ে ছাদে চলে আসতাম, ভাত খেতাম। তারপর ওর সাথে বসে খেলাফেলা করে নিয়ে রান্নাবাটি খেলতাম, কত কিছু করতাম। এখন তো সেইগুলো দিনগুলোই নাই। আর এখনকার বাচ্চাগুলো খেলতেও চায় না। আগে জানো তো এই পাড়ায় আমার সব জিতু, রিয়া, মনা, পাপড়ি, তারপরে আমি, রিজু, তারপরে গোপালদের, সুমনদা, সবাই মিলে একদম পাড়ার সব ছেলেমেয়ে মিলে আমরা কিন্তু খেলতাম। আমরা কত কিছু খেলতাম। লুকাচুরি, ধরাধরি, কিতকিত থেকে শুরু করে কিতকিত খেলতে আমি এমনিতেই পারতাম না ছোট থেকেই। তো কিতকিত না খেলতে পারাও কিন্তু আমি ট্রাই তো করতাম। তাও এইদিকে দেখতে পাচ্ছি আজকে চা খেতে, খেতে তো ছাদে চলে এসেছিলাম। এসে একটুখানি মানে সব কি সুন্দর লাগছিল নিজেকে নিজে টাইম স্পেন্ড করতে দিতে খুবই ভাল লাগে। আমি সারাক্ষণ আমি বলতে গেলে একাই থাকি। তো একটু গাছপালা একটু দেখলেই তো আরও মনটা ভালো হয়ে যাবে। ছাদে একদম খোলার মধ্যে থাকলে আরও ভাল লাগছিল। তো একটু ছাদে এসে আজকে নিজেকে একটু সময় দিচ্ছিলাম। তোমাদের কার, কার ভাল লাগে এরকম নিজেকে সময় দিতে জানিও কিন্তু। আমার সারাটা দিন সত্যি কথা বলতে আমার তো জানোই আমি নিজের মতনই থাকতে ভালোবাসি। নিজের মতন ঘরদোর পরিষ্কার করতে, গোপাল পুজো-টুজো দিতে, জপ-টপ করতে, তারপর একটুখানি সাজুগুজু করতে, স্কিন কেয়ার করতে সবথেকে বেশি ভাল লাগে। তো আমি একটু ভাবলাম যে ওইগুলো করার থেকে একটুখানি ছাদে একটু যাই, চাটা খাই গা। তো অনেকদিন ধরে চাটা খাওয়া হয় না। তো মাথা ব্যথা ধরেই ছিল। ভাবলাম যে একটু র চা করে নিই। ছাদে চলে এলাম খেতে। তো চা খেতে, খেতে চারিদিকে কে কি করছে একটুখানি নজরদারি করছিলাম। তার সাথে, সাথে একটুখানি ঘোরাফেরা করে তারপরে নিচে যাব পুজো দিতে। এদিকে ঠাম্মি পুজো দিতে কিন্তু ছাদে পুজো ঠাকুরঘরে গেছে। তো ঠাম্মি আজ বৃহস্পতিবার তো পুজো তো দিচ্ছে এইদিকে জানোই। আজকে এমনিতে ভিডিওতে শেয়ার করলাম যে আমার ব্যাগের কালেকশন কি যেগুলো তোমার সাথে শেয়ার করেইছি অলরেডি। তো জানি না যে চিরশ্রী গপু চ্যানেল থেকে তোমাদের কতটা ভালোবাসা দিতে পারি, কিন্তু চেষ্টা করি যে তোমাদেরকে আমার সবকিছু শেয়ার করার। তো এইদিকে তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চিরশ্রী গপু চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে জানিও কিন্তু কমেন্টে। তো শর্ট ভিডিও বলো, মিনি ব্লগ বলো, এমনি ব্লগ বলো, সবকিছু জানিও যে তোমাদের কেমন লাগে এই চিরশ্রী গপু চ্যানেলটা। তো আমি অনেকদিন ধরেই লাইভে আসি না, মিনিমাম ৩ সপ্তাহ হতে চললো। আমি চেষ্টা করব যে আমার পরীক্ষার পর থেকে আবার লাইভে আসার। এদিকে রিয়ার সাথে দেখা হয়ে যাওয়ার পর রিয়ার সাথে একটু কথা বলছিলাম। কারণ রিয়ার আজকে ছিল এক্সাম, বেঙ্গলি এক্সাম। তো রিয়ার এক্সাম ছিল থাকাকালীন তো এই যে রিয়া দেখতে পাচ্ছ ছাদে জামাকাপড় দিতেও তুলেছে। যে ও যেমন ছাদে জামাকাপড় তুলছে তেমন আমিও চা খাচ্ছিলাম। তো দুজন মিলে একটুখানি অনেকক্ষণ ধরে গল্প করে নিলাম। কারণ ও 11 এ পড়ছে আর লাস্ট সেম এটা ওর। তো জানো তো 11-12 এখন সেমিস্টার এক্সাম করে দিয়েছে। তো ওর সেমিস্টার এক্সামটা দিয়ে লাস্ট সেমিস্টারটা দিল। তো ও বলছিল যে বেঙ্গলি এক্সাম একদমই ভালো হয়নি। তো অনেক কিছু বলছিল সেরকম গল্প-টল্প করছিলাম আমরা দুজন মিলে। তারপর ও বলছে যে কি মেজর মাইনরটা কাকে বলা হয়? তারপর কলেজে আর কি, কি সাবজেক্ট নেওয়া যেতে পারে? এই নিয়ে কিছু, কিছু কথা বলার পর আমরা কিন্তু তারপরে ও নিচে চলে এলো, আমিও নিচে চলে যাব। তো আমার চা খাওয়া কিন্তু কমপ্লিট এদিকে। তো ওর সাথে চা খাওয়া কমপ্লিট করে নিয়ে ওর সাথে গল্প-টল্প করে আজকে কাজটা কমপ্লিট করছিলাম। তারপর যেতে হবে আজকে বৃহস্পতিবার গোপাল পুজো দিতে হবে, গোপালকে খেতে দিতে হবে। এদিকে তো মুখ-টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, চাটা খেয়ে নিলাম। তোমার সাথে অনেক গল্প করে ফেললাম। তো গল্প-টল্প করলেও তো হবে, তা কাজও করতে হবে। মা তো আসতে পারেনি, মায়ের তো প্রচুর শরীর খারাপ। তো যাই হোক তোমার আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। টাটা সবাইকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।